মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে তালা লেগে গেছে। এই যে আমলকির জুস করে নিয়েছি, কিন্তু এখনও খাওয়ার টাইম পাইনি, কারণ যেহেতু আজকে আজ স্কুল আছে। আর জানোই তো তোমরা, যেদিনকে আমি স্কুল থাকে সেদিনকে আমার মোটোমাটোর জন্য একটু বেশি লেগে যায়। আজকে প্রচুর বাজার থেকে ভেটকি মাছ এনেছে। এই ভেটকি মাছ এনেছে, তো মাছ ভাজা হয়েও গেছে, রান্না বসিয়ে দিয়েছে, এখানে আলু ভাজছে আর এখানে ভাত হচ্ছে। তো চটপট করে রান্নাটা করে নিয়ে আদিবাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ওর ওঠার আগে রান্নাটাকে কমপ্লিট করবো। আজকে চট করে আমলকি জুসটাও আগে খেয়ে নিয়ে প্রশ্নে স্নানও চলে গেছে, বলো স্নানটা সেরে নিয়ে তারপরে আদি ঘুম থেকে তুলবে। কী পরিমাণে ঠান্ডা যে পড়েছে, জল ঘাটতে ঘাটতে হাত যেন আড়ষ্ট হয়ে আসছে। তো চলো কথা পরে আবার বলছি, বকবক করছি তোমাদের, তাহলে আমলকি জুসটা খাই, খেয়ে নিয়ে রান্নাটা চটপট করে সেরে নিই। এক মাছের জল ভাত করবো, আর বেশি কিছু করবো না। কমপ্লিট। এদিকে ভাতটাও আমার ঢাকনাটা তুলে দেবো। চলো পরে আবার আসছি। আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর আদির যেহেতু স্কুলও আছে, সেই কারণে রান্নার অত ডিটেলস তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে দেখো আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত টমেটো, আদা, জিরে, ধনে, তারপরে পেঁয়াজ, রসুন, সমস্ত কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এক জায়গায় পেস্ট করে নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু ওই ভেটকি মাছের ঝাল টাইপের করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি তো পরে তোমাদের ভয়েস দিচ্ছি, সত্যি খুব দারুণ হয়েছিল। এই প্রথম আমি ভেটকি মাছ রান্না করছি। তো মশলাটা কষিয়ে ঝোল দিয়ে মানে জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটেও গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, আর কয়েকটা গোটা লঙ্কা দিয়েছি, কারণ তোমরা তো জানো আদির কারণে আমি ঝাল রান্নাতে সেভাবে দিতে পারি না। তাই যার যেরকম ঝাল লাগবে সে লঙ্কা ডলে খাবে, সেই কারণেই লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো এবার আবার আদিকে রেডিও করাতে হবে, তাড়াহুড়ো করছি, এদিকে আমার ঝোলটা হোক আর আদি স্কুলের টিফিনটাও রেডি করে নিই। তা আদি স্কুলের টিফিনটা রেডি করছি। আমাকে বলেই দিয়েছে কালকে মা স্কুলে যাব, আমাকে অরিও বিস্কিট আর কেক দেবে টিফিনে। তো ওর ছেলের কথা মতো তাই দিলাম, 4 পিস অরিও বিস্কিট দিলাম আর একটা কেক দিলাম। টাটা আদি বুড়ো, সাবধানে যেও, আর দুষ্টুমি করো না। অনেক দিন পর আদি স্কুলে যাচ্ছে, তো কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। কদিন ধরে তো গোটা বাড়ি একদম দাপিয়ে বেরিয়েছে। তা আজকে স্কুলে যাচ্ছে, একদম ঘরটা ফাঁকা লাগছে, জানি না ওপরে গিয়ে আমি কাজ করব কি করে। আদি তো স্কুলে চলে গেল, প্রসেনজিৎ বেরিয়ে গেল আদিকে নিয়ে, একদম ওকে স্কুলে দিয়ে অফিস চলে যাবে। আর আমার ঘরদের অবস্থা তোমাদেরকে একবার দেখায়। এইগুলো সমস্ত কিছু এখন 11টার মতো বাজতে গেল, সমস্ত কিছু সেরে তারপরে আদিপুরকে এবার আনতে যেতে হবে। মানে কতটা কাজ এখনও রয়েছে, 1 ঘন্টার মতো সব কাজ কমপ্লিট করতে হবে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই, তারপর ঝটপট করে সব কিছু সেরে নিই। দেখো বিছানার ওপরে দুনিয়া জামা কাপড় একদম ভরে আছে, স্নান টান করেছে, করে এখানেই গামছাটা ভেজা গামছাটা রেখে দিয়েছে। বিছানার অবস্থাটা জাস্ট দেখো। তারপরে চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে দেখো এইরকম অবস্থা, বাসনপত্র সব এরকম, এগুলো সব পরিষ্কার করব। আর এই দেখো অবস্থাটা একবার দেখো বন্ধুরা, এগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। কত তাড়াতাড়ি আমাকে এখন করতে হবে বলো, এখন 11টা বাজতে গেল, 12টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করে আবার আদিকে আনতে যেতে হবে। শুধু একবার দেখো অবস্থাটা কি। আজকে আর কাজ করা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ঝটপট করে সব কিছু আগে সেরে নিয়ে তারপরে আসছি। আর আজকে বেশ ঠান্ডা, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এরকম ওয়েদারে বেশ ভালো লাগে, কিন্তু এরকম ওয়েদারে বেশি কাজ করতে ভালো লাগে না। আর চলো আমার গাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। যেহেতু ঠিকঠাক রোদ পাচ্ছে না, দেখো গাছগুলো সেভাবে না, গাছে ফুলগুলো ঠিকঠাক ফুটছে না। সেটা কালকে তো তোমাদেরকে এরকম দেখিয়েছিলাম, এই দেখো এরকমই হয়ে রয়েছে। এই ফুলগুলো একটু একটু ফুটেছে, এই কড়িগুলো। আর এই যে এই গাঁদা ফুলটা, এগুলো এখনও ফোটেনি, রোদটা ঠিকঠাক পাচ্ছে না বলে হয়তো। ছাদে যে দেবো তারও উপায় নেই, হনুমান একদম সব শেষ করে দেবে, কিচ্ছু করার নেই। তো এখানেই দিলাম। তো আর কি করা যাবে, এই বারান্দাতে ভালোই রোদ আসে, কিন্তু ছাদের মতো কি আর রোদ আসে বলো? শীতকালে একটু ভালো রোদ না পেলে কি হবে?
তো চলো আর গল্প করবো না, সব কাজগুলোকে ঝটপট সেরে তারপরে আসছি। এখনও কিছু খাইনি কিন্তু 11টা বাজতে গেল। তুমি বুঝতে পারছো, সবাইকে রেডি করিয়ে, হ্যাঁ, তারপরে সমস্ত কিছু সেরে খেতে খেতে আমার 12টা প্রতিদিন বেজে যায়। যত চিন্তা করি তাড়াতাড়ি খাবো, সকালে টিফিনটা হয় না, দুপুরের খাওয়া তো মানে টাইম ছাড়া। তিনজনা পর পর বেরোয়, ওদের সমস্ত কিছু একদম সুন্দরভাবে, শুধুমাত্র যদি আদির একটা মানে আদিকে রেডি করানোর ঝামেলা থাকতো এত চাপ হতো না, কিন্তু তিনজনাকে একদম খাবার দাবার তাদের গুছিয়ে দিয়ে সমস্ত কিছু করে উপর দম লেগে যায়। চলো আর কথা বলছি না, তোমার সঙ্গে কথা বলতে অনেকটা দেরি হলো, তোমার সঙ্গে গল্প করতে গেলে আমার অনেকটা দেরি হয়েও যাবে অলরেডি। চটপট করে কাজগুলো আগে সারি, সেরে নিয়ে একদম ক্লিন করে তোমাদের দেখাবো যে কত তাড়াতাড়ি কাজ করেছে। এখন ঘড়িতে কটা বাজে তোমাদের বলে দিই, 11টা বা পুরো 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। চলো, সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে নিয়ে স্নান টান সেরে রেডি হয়ে গেছি। আদিগুলোকে টানতে যেতে হবে। এখন কটা বাজে বলো তো? 12টা 5। তার মানে 11 থেকে 12টা 5-এর মধ্যে আমি সমস্ত সংসারের কাজ সেরে স্নান টান সেরে রেডিও হয়ে গেছি। শুধু টিফিনটা করা হয়নি, টিফিনটা করবো, করে বেরিয়ে পড়বো। তা চলো ঝটপট করে দেখিয়ে দিই কী কী সারলাম, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বেরোবো। গ্যাসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর জায়গার জিনিস জায়গাতে সব কিছু ভালো করে মুছে রেখে দিয়েছি। প্রসেন আজকে বাজার থেকে আসার সময় অনেক কটা আমলকি নিয়ে এসেছিলো, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমলকিগুলো এই কৌটোটার মধ্যে, কৌটো না একটা টিফিন বাটির মধ্যে এরকম ঢেলে রাখলাম। আর এই দেখো সব কিছু একদম ক্লিন করে নিয়েছি। আর আরেকটা জিনিস চলে এবার তোমাদের দেখাই, খাবার দাবারগুলো টেবিলে রাখলাম। আর এই যে বেডরুমটা একদম বিছানা তুলে নিয়ে সমস্ত কিছু যেগুলো যেগুলো প্রয়োজনীয়, মানে আদি এসে পড়বে, প্রসেনজিৎ অফিস থেকে এসে পড়বে, সব কিছু চেয়ারের পরে গুছিয়ে রেখে দিলাম, মানে শীতের জিনিসগুলো। আর এই যে একদম মানে বিছানাও তুলে নিয়েছি, বাসি বিছানা। আর শোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে একদম এলোমেলো না থাকে। সমস্তটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে খাবো চা, আর কালকে 2টো রুটি আছে, মানে রাত্রে বানিয়েছিলাম যে 2টো রুটি, সেই 2টো রুটিই খাবো। চা দিয়ে খেয়ে ঝটপট করে বেরিয়ে পড়ো। চলো এই যে চা আর রুটি খেয়ে নিই, খেয়ে নিয়ে আদিগুলোকে নিয়ে আসি। খুব উটোপাটা করে সব কিছু সেরেছি, কারণ মানে পারছিলাম না, ঠান্ডায় একদম হাত পা জড়সড়ো হয়ে গেছিলো। তার মধ্যেও তো সব কিছু সারতে হবে বলো, একার সংসার, নিজেকে সব কিছু করতেই হবে। ওই আতুকুতু করে যদি এখনও থাকি যেও পারছি না এরকম যদি করে থাকে আমার কাজ এগোবে না। আমি দেখলাম না, ঠান্ডাকে পিছনে ফেলে এমনিতে আমার শীতকালটা তো বড্ড ভালোই লাগে, খুব পছন্দের, কিন্তু হচ্ছে কাজকর্ম না একদম যেন কেমন যেন ভালো লাগে না ঠান্ডায় জল ঘেটে ঘেটে কাজ করতে। তো ভাবলাম যে না, আতুকুতু করে লাভ নেই, চটপট করে সব কিছু কাজ সেরে নিই। কাজ সেরে নিয়ে একদম ফ্রি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করবো টিফিন খেতে খেতে, দিয়ে আদিগুলোকে আনতে যাবো। 12টা 15 20 নাগাদ বেরিয়ে যাবো। তো তাড়াতাড়ি আনতেও যাওয়া হবে, কোনো দিক দিয়ে অত দেরি হবে না। বাবা একটু বসি আরাম করে, খুব হাঁপিয়ে গেছি আর খুব ঠান্ডাও লেগে গেছে। ঠান্ডা জলে স্নান করেছি তো, চুলটা কিছুক্ষণের জন্য খুলে রাখি, চুলটা ভেজা তো কিছুক্ষণের জন্য খুলে রাখি, কারণ আমরা অটোতে আনতে যাবো তখন একটু বেঁধে নেবো। আর মাথা চুল আছে, পুরো চুল ভিজে গেছে, দেখো পুরো চুল ভিজে গেছে। আর আমার মানে একটুতে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, ভয় লাগে। তো ঝটপট করে এই যে রুটিগুলোকে এখন রোল মতো করব, রোল করে নিয়ে চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খাবো। আর যেহেতু আজকে প্রসেনজিতের সঙ্গে চা খাওয়া হয়নি সকালবেলাতে, আজকে যেহেতু দুজনায় আদি প্রসেন দুজনাই বেরিয়ে গেল, তাই সকালবেলাতে প্রসেনজিৎ চাটা খাইনি তো তাড়াহুড়োর মধ্যে। তো আর আজকে আমার চায়ের মধ্যে না চিনি দিয়ে চা করেছি, আজকে আর মধুটা দিইনি। আহা শান্তি, এই চায়ের যে কি শান্তি তোমাদের কি বলবো বন্ধুরা। ওই মধু দিয়ে চা খেতে না আমার এখন একদম ভালো লাগে না। তো চলো চাটা খাই, চা রুটিটা খেয়ে একদম বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, তোমার সঙ্গে কোনো কাজ শেয়ার করতে পারলাম না এই বেলাতে, কারণ খুব হুটোপাটা লেগে গেছিলো। কী করেছি না করেছি, ঘর দৌড়ে কী অবস্থা ছিল সেটাও তোমাদের দেখিয়েছি, পুরো কমপ্লিট করে গুছিয়ে নিয়েও তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু কাজটা শেয়ার করতে পারলাম না। চলো পরে এবার কথা হচ্ছে। অটোতে উঠে পড়েছি, আদিকে আনতে যাচ্ছি। আজকে যেহেতু অনেকটা হাতে টাইম নিয়ে বেরিয়েছি, তাই একটু চিন্তাটাও কম। তো রাস্তাতে এত ঝাঁকুনি লাগছে, বাম্পারগুলো যখন যাচ্ছে, বাম্পারগুলোর উপর দিয়ে বিরক্ত লাগছিলো, জানো তো। তো আজকে কি বলতো, এতক্ষণ ধরে ভিডিওটা তোমাদের সঙ্গে করছিলাম, খুব খুশি মনে করছিলাম, আনন্দ করেই করছিলাম, কিন্তু আজকে একটা অঘটন ঘটে গেছে। কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অঘটনটা ঘটেছে একদমই মানে সন্ধ্যার দিকে হয়েছে,
তাই এখন তোমাদেরকে বলবো না, কিছুক্ষণ পরেই বলবো। তা আদিকে স্কুল থেকে নিয়ে এবার বাড়ি ফিরছি, আর আদির স্কুলের ড্রেসটা দেখছো নিশ্চয়ই অন্য। তার কারণ কি বলতো, ওর যে স্কুলের ড্রেসটা ছিল তাতে একটা লোগো মানে লাগাতে হবে, তো ওটাই আমি দিয়ে দিয়েছি সেলাই করতে খুলে। আর একটা আলাদা সোয়েটার নিয়ে গেছিলাম, এটাই আদিকে পরিয়ে দিয়েছি। তো এটা না লাগালে হবে না, সেই কারণে আর স্কুলের সোয়েটারটাতে সেলাই করতে দিলাম। আদিকে স্কুল থেকে নিয়ে আসার পথে দোকানে দেখলাম এই যে এই জিনিসগুলো। তো আদির খুচরো টাকা ছিল না, টাকা খুচরো করার জন্য গেছিলাম। তো এমনি তো খুচরো করে দেবে না, এমনি দেয় কিন্তু বারবার চাইতে কেমন একটা লাগে না, মাঝে মাঝে আমি খুচরো করে নিয়ে আসি। তো এই নতুন একটা বিস্কিটগুলো দেখলাম, দেখো কি সুন্দর দেখতে না, এই দেখো এই বিস্কিটগুলো কিনলাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর একটা বের করে, এই দেখো দেখতে কত সুন্দর না, একদম জিলাপির মতো দেখতে দারুণ, খেতেও কিন্তু বেশ সুন্দর খাস্তা। তো লোক সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। আর হ্যাঁ, আর কি বলতো, এই টাকায় মানে 1 টাকায় 1 পিস। তো আমি প্রথমে মনে করেছিলাম মানে 10 টাকার অনেক কটাই হবে, আমি বলেছি 10 টাকা দিতে, দেখি গুনে গুনে দিচ্ছে। আমি যে গুনে গুনে দিচ্ছি, আমি বলছি কি 10 টাকা 1 টাকা পিস, 1 টাকা পিস হিসেবে বিক্রি হয়, তো কি আর করা যাবে, তাই নিলাম। তো এর পরের দিনকে যখন আবার আদিকে স্কুলে আনতে যাবো, তখন ওই দোকান থেকে আবার নেবো এগুলো। আর আমার না এরকম দোকানে গেলে যদি নতুনত্ব কোনো বিস্কিট বা কোনো কিছু মানে বেকারির কোনো নতুনত্ব বিস্কিট দেখি, আমার না খুব নিতে ইচ্ছা করে, এরকম আমি নিয়ে আসি মাঝে মাঝেই। নিমকি বা বেকারির বিস্কিট কোনো কিছু খুব ভালো লাগে, তো নিয়ে আসলাম। আমি আর আদি বসে বসে খাচ্ছি, বলছি কি যে বাড়ি কিছু রেখে দে, কাকাই আর বাবার জন্য অন্তত রেখে দে, 2 পিস করে রেখে দে। আদি বলছে না আমরা সব খাবো, আর সত্যি 10 পিসের আর কাকে কি দেবো। তো এখনো ভাতটা আমরা কেউ খাইনি, মা ছেলে কেউ খাইনি, আগে এগুলো খাবো। তারপরে আর খিদেও পাইনি, আদিকে একটু টিফিন দিয়ে দিয়েছিলাম, আর ভাত খেয়ে গেছে, তারপরে আবার টিফিনটাও দিয়ে দিয়েছিলাম। তো ও বলছে খিদে পাইনি, একটু পরেই খাবো, এটা খাই। দারুণ খেতে। আর কি বলতো, এটা না এর মধ্যে জোয়ান, তারপরে তোমার জিরে দেওয়া আছে দেখাই যাচ্ছে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, গুঁড়োর একটা ফ্লেভার মানে গোলমরিচের একটা ফ্লেভার আছে, বেশ ভালো লাগছে, বোঝাও যাচ্ছে গোলমরিচ আছে। খেতে কিন্তু দারুণ এই বিস্কিটগুলো। দোকানে জিজ্ঞাসা করলাম, বললো এগুলো বিস্কিট, তো এগুলো খায়। আর আমার মতো এরকম বেকারি বিস্কিট বা কোনো কিছুর প্রতি দুর্বলতা কার কার আছে অবশ্যই কিন্তু জানিও, আর আমি এটা খেতে থাকি। দারুণ, এমন কর্মর কর্মর করছে, দারুণ। চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আদিকে খাইয়ে দাইয়ে নিয়ে এবার নিজেরও খাবারটা বেড়ে নিলাম। আর খিদে একদমই পাচ্ছিল না, অন্য দিন হাতে টাইম থাকে না, দেখি খিদে পেয়েছে, আজকে হাতে প্রচুর টাইম আর খিদেই পাচ্ছে না। তো নিজের ভাতটাও বেড়ে নিলাম, আর তার সাথে আদিকেও খাওয়ানো হয়ে গেছে, এবার খাবো। 2:30টার মতো বেজে গেছে, দেখো তবু খিদের কোনো মানে না খেয়ে থাকলেই মনে হয় ভালো, এমন হয়েছে আজকে আমার। আজকে দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে এখানে আছে সেই মাছ, ভেটকি মাছ, ছোট ভেটকিগুলো পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখো মাখো করে কালিয়া মতো করেছি, মানে ভেটকি মাছের ঝাল টাইপের। আর এইখানে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব। চলো বন্ধুরা, আগে খাওয়া দাওয়াটা সারি, তারপরে পরে আবার আসছে। আর আমার ফোনে না আজকে ঠিকঠাক চার্জই হচ্ছে না, কেন যে বুঝতে পারছি না, তো ওর জন্য তোমার সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না, কিচ্ছু হচ্ছে না। তো খাওয়া দাওয়া সারি, পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো দুষ্টুটা, পরে আবার আসছি। প্রসেনজিৎ আজকে অফিস থেকে এসে একটু রেস্ট নেয়নি, পুরো এসছে রান্নাঘরে, কারণ আমাকে অনেক দিন ধরেই বলছিল ভেজ পকোড়া বানাবে। তো জিনিসপত্র সমস্ত কিছু এনেও রেখেছিল, কিন্তু টাইমের অভাবে হচ্ছিল না। তো আমিও বানাতে পারি, কিন্তু প্রসেনজিতের ইচ্ছা ও বানাবে, তাই সমস্ত কিছু গুছিয়ে রাখতে বলেছিল, গুছিয়ে রেখেছি। এখানে আছে বিট আর বাঁধাকপি, পেঁয়াজ। এইবার সমস্ত কিছুকে সুন্দর করে বেসন, তারপরে কর্নফ্লাওয়ার, সোডা, খাবার সোডা সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে, হলুদ লবণ সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়ে এবার হচ্ছে ভাজছে। তো কিছুটা তো ভেজে তুলে নিল আদিবাবুর জন্য, তার কারণ আদিবাবু তো ঝাল খেতে পারে না, তারপর আমাদেরটাতে বেশি করে লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে পকোড়াগুলো ভাজছে। তো
তো ভালোই হলো, সন্ধ্যেবেলা বেশ খাবারটা একটু অন্যরকমই হবে, স্ন্যাক্সটা। তো মাঝে মাঝে এরকম তো ভালোই লাগে, কিন্তু কি বলো তো, ওই যে পেটে সয় না আমার, তো খেতে তো ভালো লাগে, তারপরে যখন পেটে সয় না তখনই বেশি কষ্ট হয়ে যায়। আর এই দেখো আদির জন্য আলাদা 4টে ভেজে নিয়েছি, কারণ ঝাল ছাড়া। আর আদিও তো এরকম ভাজাভুজি খেতে খুবই ভালোবাসে, আমাদের মতনই হয়েছে। আর ভাজাভুজি খাওয়ার মাস্টার হচ্ছে আমাদের প্রসেনজিৎ। প্রসেনজিৎ মানে প্রচণ্ড পরিমাণে ভাজাভুজি খেতে ভালোবাসে, আর যেগুলো ওকে ডাক্তার খেতে বারণ করে ওইগুলো যেন ওর খেতে বেশি ভালো লাগে। ছেলে বাবা একই, আমি যেটুকু একটু পরিমাণ বুঝে খাই, ওর মধ্যে আবার সেটা নেই, মানে ভালোবাসে, খেতে হবে এইরকম ব্যাপার। শীত তো পড়েই গেছে, আর বেশি দিন শীত থাকবেও না, আর কলকাতা শহরে তো তেমন শীত থাকেও না। তো সেইভাবে তো এখনও শীতের মধ্যে যে ভালো মন্দ খাওয়া সেরকমভাবে হয়নি। আর পিঠে পুলি তো খেতে বড্ড ইচ্ছে করছে, তো দেখি যদি কোনো দিনও বানাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আপাতত এই ভাজা দিয়েই আজকে সন্ধ্যাটা বেশ জমে যাক। তো তোমাদেরকে অনেকক্ষণ ধরেই বলছিলাম যে একটা কথা শেয়ার করব, একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে হঠাৎ আজকে সন্ধ্যাবেলাতেই আদির পায়ে প্রচণ্ড পরিমাণে লেগেছে। তো এত ছেলেটাকে সাবধান করে রাখি, তবুও দেখো সেই পায়েই লাগলো, আর এতটা পরিমাণেই পায়ে লেগেছে ও হাঁটতেই পারছে না, আমাদের কোলে কোলেই সব কিছু করছে। এইটা নিয়ে তো খুবই চিন্তার বিষয়। তো দেখা যাক। তো দেখো গরম গরম পকোড়া ভাজছে, সেই ফাঁকে আমি একটা পকোড়া খেয়েও নিলাম, গরম গরম বেশ ভালো লাগছিল। তো এখন কি বলতো, যে এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, এখনও কিন্তু আদি সেভাবে যে পায়ে ব্যথা কিছু আমরা বুঝতে পারিনি, তাই আনন্দ করে আমরা সবাই পকোড়া করছি, পরে সেটা আমরা বুঝতে পারলাম। সন্ধ্যাবেলার একদম স্ন্যাক্স রেডি হয়ে গেছে, গরম গরম চা আর এখানে ভেজ পকোড়া। দারুণ, একদম জমে যাবে। এখনো কড়াইতে কিছু হচ্ছে, এই যে এখনো হচ্ছে, এগুলো প্রশ্ন এখনো তোলেনি। তো দারুণ ব্যাপার। কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে এই যে পকোড়া খেতে। ঠান্ডা যা পড়েছে, এইরকম সময় এই ঠান্ডার মধ্যে এই পকোড়া টকোড়া না খেলে শীতটাকে অপমান করা হয় আমার ভাষায়। তাই জন্য সুন্দর সুন্দর পকোড়া ভাজা হয়ে গেল, আর এখন খাবো চায়ের সাথে। কিন্তু এখন সন্ধ্যা নয়, কিন্তু ভুল বললাম, এখন 9টা বাজতে গেল। আমি তাই প্রশ্নকে বলছি কখন আমি রুটি করব, কখন রাত্রে খাবার করব, নিজেও জানি না। এই তো ব্যাপার। তো চলো আগে চাটা খাই, খেয়ে নিই, একটু বসি, তারপরে রান্নাঘরে যাবো। কারণ এই ভাজাভুজি খাওয়ার পরে কেউ আর ওই রাত্রের খাওয়া তাড়াতাড়ি করে খাবে না। ভাবছো করছো কেন? গ্যাস দেখলে কতটুকু আছে। চল খাওয়া দাওয়া সেরে নিই, সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, তারপরে আবার আসছে। আর আমার ঘর রান্নাঘরের আলোটা না বড্ড কম, এই দিকটাতে ঠিকমতো আলোই পাওয়া যায় না। হঠাৎ এরকম ছেলের পায়ে লাগাতে মন মেজাজটা একদমই ভালো লাগছে না। তো কি করব, রাত্রেবেলা রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত হচ্ছে আর বেগুন পোড়া, এই দিয়ে রাতটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা বাই, গুড নাইট।